হ্যালো বন্ধুরা, আমার নতুন মেকআপ টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ফেয়ার অ্যান্ড লাভলি আর ল্যাকমি ফাউন্ডেশন দিয়ে কিভাবে আমি ফুল মেকআপটা কভার করছি। তো দেখতে থাকো। আর একটা কথা বলে দিই, আমার পুরো ভিডিওটা যদি ভালো করে তোমরা না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। আমার পুরো ভিডিওতে অনেক মেকআপ নলেজ, অনেক মেকআপ প্রোডাক্ট নলেজ, ইনফরমেশান দেওয়া থাকবে, যেগুলো তোমরা পুরো ভিডিওটা না দেখলে কখনোই বুঝতে পারবে না, আমি বোঝাতেও পারবো না। তো ফার্স্টে দেখতে পারলে আমি প্রথমে একটা ওয়াইপস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে একটা টোনার ইউজ করে নিয়েছি। দেন তারপরে আমি একটা জেল বেস ময়শ্চারাইজার, যেহেতু গরমকাল তাই আমি একটা জেল বেস ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। দেন তারপরে আমি একটা সিলসের প্রাইমার লাগিয়ে নিচ্ছি। প্রাইমারটা আমার যেখানে যেখানে খুব সোয়েট হয়, তোমাদেরও যেখানে যেখানে খুব সোয়েট হয় সেই সব জায়গাগুলোই লাগাবে। এই প্রাইমারটা সোয়েট প্রুফ করতে সাহায্য করবে। তো দেখো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি প্রাইমারটা আমাদের ওপেন পোর্স ঠিক রাখতে সাহায্য করে। দেন তারপরে চলে আসছি আমি ফেয়ার লাভলি বিবি ক্রিম আর ল্যাকমি, যেটা তোমাদের বলেছিলাম এই প্রোডাক্টটা দিয়ে আমি পুরো মেকআপটা কভার করব। তো দেখতে পাচ্ছ আমি ফেয়ার লাভলি বিবি ক্রিমটা একটুখানি হাতে নিয়ে নিচ্ছি। দেন তার সঙ্গে ল্যাকমি ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি, এবং আমার বেসটা যেহেতু 27-28 আমার মিডিয়াম টু ডার্ক, তাই জন্য আমার ল্যাকমি ফাউন্ডেশনটাও সেই রকম শেডের ওপরে নেওয়া। তা তোমাদের যেরকম শেড সেরকম শেড নেবে। আর তোমরা যদি শেড নাম্বার নিয়ে শেড নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও। তাই জন্য আমি ওর সঙ্গে একটু ফেয়ার লাভলি বিবি ক্রিমটা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেন আমি পুরো অল স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ভিজে হতে হবে, একটু ভিজিয়ে নিয়ে ভালো করে স্কিনে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো ব্লেন্ড করছি আমি। ব্লেন্ড অবশ্যই খুব সুন্দর করে করতে হবে। আর যেহেতু এটা খুব একটা দামি প্রোডাক্ট নয়, তাই জন্য বেসটা প্রথমে সাদাটে ভাব লাগবে। দেন তারপর কিন্তু অবশ্যই অক্সিডাইজ হয়ে যাবে। তুমি যখন মেকআপটাকে 1 ঘন্টা সময় দেবে, মেকআপটা অবশ্যই অক্সিডাইজ হয়ে যাবে আর স্কিনের সঙ্গে পুরো মিশে যাবে। তো দেখতে পাচ্ছ আমি শুধু এবার বিবি ক্রিমটা নিয়ে হাইলাইট এরিয়াগুলোতে হাইলাইট করে নিচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছ আমি একটা ল্যাকমিরই কম্প্যাক্ট পাউডার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। লুজ পাউডারটা আমার হাতের কাছে ক্রাইলনের লুজ পাউডারটা ছিল, তাই আমি ক্রাইলনটা দিয়েই করেছি। তোমরা অন্য কোনো প্রোডাক্টও ইউজ করতে পারো। তো তারপরে দেখতে পাচ্ছি আমি ভালো করে স্কিনটাকে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছ আমি কন্ট্যুরিং করে নিচ্ছি। কন্ট্যুরটা ভালো করে করতে হবে, এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যাদের ফেসটা একটু রাউন্ড শেপের থাকবে তাদের কিন্তু কন্ট্যুরটা একটু বেশি করতে হবে, আর যাদের ফেসটা একটু ওভাল ফেস থাকবে তাদের কন্ট্যুরটা কম করতে হবে। তো তারপরে আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি। ব্লাশারটা ভালো করে ইউজ করে নেওয়ার পরে এখন আমি হাইলাইটার দেব। আর এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগার জিনিস, প্রচণ্ড ভালোবাসি হাইলাইটারটা। আমি ভালো করে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তো আমি নোজেও অ্যাপ্লাই করে নিলাম। যেখানে যেখানে হাইলাইট পয়েন্ট সেই জায়গাগুলো আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিয়েছি। তো তারপরে আমার ফেসটা দেখতে পাচ্ছ এখন। দেন তারপরে আমি এখন আই মেকআপ করব। তো আই মেকআপ করছি। দেখো আমি ফার্স্টে একটা অরেঞ্জ শেড নিয়েছি, সেটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যেহেতু খুব লাইট মেকআপটা করব তাই জন্য আমি খুব হেভি আই মেকআপ করব না, আর আমি খুব হেভি আই মেকআপ পছন্দ করিও না। তো দেখতে পাচ্ছি আমি দুটো চোখেই ভালো করে অরেঞ্জের শেডটা লাগিয়ে নিচ্ছি, অরেঞ্জ কালারটা। তার ক্রিজ লাইনের ওপর আমি অরেঞ্জটা লাগিয়ে নিচ্ছি। দেন তারপর ব্রাউ বোনে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। ইয়েলো কালারটা দেওয়ার পরে আমার চোখটা কেমন লাগছে তোমরা দেখতে থাকো। আমি দেখিয়েই দিচ্ছি তোমাদের কি কি কালার আমি ইউজ করছি। দেন তারপরে দেখো আমি ইয়েলো কালার ইউজ করে নিলাম। এখানে একটা কথা বলি, আমার আজকে আইব্রোটা প্লাক করা নেই বলে আমি আগে আইব্রো ড্রটা করিনি। তো আই মেকআপ করার আগে তোমরা আইব্রো ড্রটা করে নিতে পারো। আমি আজকে আই মেকআপটা আগে করে নিয়ে আইব্রো ড্র করব। তো দেখো আমি এরপর আইব্রো ড্র করব। তো অনেকেই বলবে এই কথাটা,
তাই আমি আগে থাকতে বলে দিলাম। তো দেখতে পাচ্ছি আমি একটা নর্মাল পেন্সিল কাজল নিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আজকে আমার আইব্রো প্লাক করা নেই বলে আমি আইব্রো সেরকমভাবে ড্র করলাম না, নর্মালের ওপর দিয়েই রাখলাম। তো আইব্রো ড্র করা হয়ে গেছে। এখন আমি একটা আইলাইনার নিয়ে নিয়েছি 96 যত সম্ভব। আইলাইনারটার নামটা আমার ঠিক খেয়াল নেই, তবে আইলাইনারটা ভালো, ওয়াটারপ্রুফ। আমি দেখো ইউজ করে নিচ্ছি। আর আমাদের সৌন্দর্যের মধ্যে সবথেকে এক বড় পার্ট হচ্ছে চোখ আমাদের। আর এই চোখটাকে যদি সুন্দরই না করতে পারলাম তবে ভালো লাগবে কি করে বলো? পুরো মেকআপটাই তো জ্বলে যাবে তাহলে। তো দেখতে পাচ্ছ আমি এখন আইলাইনার পরে নিয়ে কাজল পরে নিচ্ছি, দেন চোখের নিচে আমি এখন স্মাচ করে নিচ্ছি। যে কালারটা আমি ক্রিজে ব্রাউ বোনে দিয়েছিলাম সেই কালারটাই আমি অরেঞ্জ আর ইয়েলোটা আমি চোখের নিচে স্মাচ করে নিচ্ছি। তো দেখো আমি এখানে একটা ব্রাশ দিয়েই কাজ করেছি, তোমরা কোনো সরু ব্রাশ দিয়েও করতে পারো। আমার চ্যানেলের ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমরা আমার কাছ থেকে কী ভিডিও দেখতে চাও, কীরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো দেখতে পাচ্ছ আমার চোখের নিচে স্মাচ করা হয়ে গেছে। দেন তারপরে চলে এসেছি আমি মাস্কারা পরতে, যেটা না পরলে আমার মুখটা পুরো অসম্পূর্ণ মনে হয়, তাই মাস্কারাটা আমি ভালো করে পরে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি আজকে যেহেতু নর্মাল মেকআপের ওপর রাখবো বলে আমি আই ল্যাশ লাগালাম না, শুধু মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। তো এরপর আমি দুটো লিপস্টিক শেড নিয়ে নিয়েছি, অ্যাপ্লাই করে নিচ্ছি নিজের লিপে। অ্যাপ্লাই করার পর কেমন লাগছে পুরো ফেসটা তো দেখো। তো এরপর চলে এসেছি আমার ফাইনাল লুক নিয়ে। তো দেখো ল্যাকমি প্রোডাক্ট দিয়েও যে এত ভালো মেকআপ করা যায়, এত ভালো মেকআপ ফিনিশিং হয়, তো না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমার মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।